সব আরবের মানুষ নবীজিকে ভালোবাসে। কাফের মুশরিকেরা বলে ইনি হলেন আল আমিন, তাকে বিশ্বাস করা যায়। কত মানুষের কাছে আমানত রাখলে খেয়ানত হয়ে যায়, কিন্তু এই যুবকের কাছে যদি আমানত রাখা হয় কোনোদিন খেয়ানত হয় না। আপামর জনতা সবাই আমার নবীকে বিশ্বাস করে। ইনি হচ্ছেন একজন বিশ্বস্ত, ঠিক কিনা বলেন? সে কোন বন্ধু বলো আরো বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কিছু বলা যায়, হওয়া যায় আরো আশ্বস্ত, তারি নাম আহম্মদ, বড় বিশ্বস্ত। জোরে বলেন না মারহাবা। সম্মানিত সুধী ও শরীফিন এলাকার নবী প্রেমিকেরা শুনুন, আমার নবী যখন এতগুলো ভালো কাজ করেন, সবাই নবীকে ভালোবাসেন। এবার আমার আল্লাহ কয়, বন্ধুগণ নবুয়তের কাজ শুরু করার হুকুম দিয়ে দিলাম। ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আপনাকে যে বিষয় আদেশ করা হলো, নবুয়তের প্রচার প্রসার, একত্ববাদের বাণী মানুষের কাছে বলে দেয়া, পরকালীন ব্যাপারে সতর্ক করার জন্য আমি আপনাকে পাঠাইছি। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি কাছের মানুষগুলোকে এই ব্যাপারগুলো জানান, ভয় প্রদর্শন করেন, সতর্ক করেন। এটা করতে করতে নবীজির 3 বছর এইভাবে গোপনে গোপনে কালেমার দাওয়াত দিলেন, গোপনে গোপনে। কয় বছর? 3 বছর ধরে। প্রথম সবাই ভালোবাসেন, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। নবীজির কাছের মানুষ, একেবারে আপন, যিনি প্রিয়তমা বিবি, আমাদের মা খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু আনহা, মারহাবা বলেন। আগে থেকেই মুসলমান হয়ে বসে আছে, শুধু বলতে দেরি। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কাছের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনিও মুসলমান হয়ে গেলেন। এইভাবে করে উনি আনলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। বালক, ছোট্ট বালক, নবীজির ঘরে খায়, নবীজির ঘরে ঘুমায়। নবীজির চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনিও মুসলমান হয়ে গেলেন। কোনো কষ্ট হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না। গোপনে গোপনে ইসলাম চলছে 3টি বছর। আল্লাহ বললেন, আপনি মুশরিকদের ব্যাপারে পরোয়া করবেন না। ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনি এবার প্রকাশ্যে ভাবে কাজ শুরু করেন। যখন আমার নবী প্রকাশ্যে কাজ শুরু করেছেন, কঠিন বিপদ আস্তে আস্তে শুরু হয়ে গেল। নবীজি সর্বশ্রেষ্ঠ বংশে, কুরাইশ বংশে এসেছেন, ঠিক কিনা? নবীজির বংশ সবচেয়ে বড় দামি। নবীজির পূর্বপুরুষ সবাই মোমেন, সবাই ইমানদার, সবাই আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন, মারহাবা বলেন। নবীজির মা, তার মা, তার মা, এমনি করে সবাই একজন মোমেনা মহিলা ছিলেন। তারা পবিত্রা মহিলা, কোনো অনিষ্ট, কোনো খারাপি, কোনো চরিত্রহীনতার স্বভাব আপনার আমার নবীজির মায়ের কোনো ঊর্ধ্ব মায়েদের ছিল না। আল্লাহু আকবার। পবিত্র রেহেমে আমার নবী আগমন করেছে, এই আকীদা তোমাকে রাখতে হবে। নবীজির পূর্বপুরুষ সকলেই মুশরিক ছিলেন না, সকলেই মুমিন ছিলেন, এই আকীদা তোমাকে রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? এমনি করে আবার ওই এর মধ্যে কথা আসলো, কষ্ট হচ্ছে আপনাদের? জি না, জি না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? কোরআনে আসছে আবিহি আজার। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার নাম নাকি আজর? কোরআন বলেছে সত্য কথা। তা আজর কি করতো? মূর্তি বানাতো, মূর্তিওয়ালা। সে তার মানে মুশরিক, কথা অনুযায়ী কি মুশরিক। এখন এইটা তো ঘাটতে হবে, এটা কেমন বাপ এটা তো বুঝতে হবে। বাবা বলেছে কোরআনে, এটা ঠিক। আবার এই আজর বাবা যে মুশরিক ছিল, এটাও ঠিক। তাহলে কেমনে মিললো? তাহলে নবীর পূর্বপুরুষ তো ইব্রাহিম, তাহলে তার পূর্বপুরুষ মুশরিক হলো কি করে? না, আপনারা আমাদের দেশেও অনেক সময় দেখবেন, বিভিন্ন অঞ্চলে দেখবেন, ছোট আম্মা বড় আম্মা আছে না নাই? ছোট বাবা বড় বাবা আছে কিনা? বড় আব্বা আছে কিনা? আবার আপনি দেখেন আরব দেশের মধ্যে অনেক সময় দাদাকেও বাবার খেতাব লাগানো হয়।
ওই যে আপনারা শোনেন না উসামা বিন লাদেন, এই শব্দটা কে শোনেন নাই? উসামা বিন লাদেন মানে মানে বোঝা যাচ্ছে যে লাদেনের ছেলে উসামা, এরকম না? না না, উসামা বিন মুহাম্মদ বিন লাদেন, লাদেনের বাবা হলো মুহাম্মদ, মুহাম্মদের উসামার বাবা হলো লাদেন, লাদেনের বাবা হলো কি? না, লাদেন আগে, সরি, লাদেন হলো দাদা, এরপরে ছেলে হচ্ছে মুহাম্মদ, তারপরে ছেলে হচ্ছে উসামা। আমরা লাদেন লাদেন বলি। এখানে মাঝখানে বাবার নামটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে উসামা বিন লাদেন। এটা আরবির একটা ব্যাপার, বাবার নাম গোপন করে একই শব্দ দিয়ে দাদার নাম বলা হয়, এটা আরবির একটা সিস্টেম। এমনি ভাবে চাচাকেও বাবা বলা হয়, ঠিক না? আমাদের দেশেও তো বলে ছোট বাবা, বড় বাবা। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো তারেক, যিনি মোমেন। তিনি ইন্তেকাল করার পরে ওনার চাচা আজর ওনার বাবাকে বিয়ে করেছে। তো মাকে যদি কেউ বিয়ে করে তাকে তো সন্তানের বাবাই বলে, বলে না? বলে, অসুবিধা কি? তো এইরকম প্রচলিত হয়ে গেল। আল্লাহ কয় ঠিক আছে, মানুষ যেহেতু প্রচলিত হয়েছে আমিও তাকে বাবা বলেই কোরআনে উল্লেখ করি। এইভাবে কোরআনে আজর ওনার বাবার নাম এসেছে, আসলে ওনার জন্মদাতা বাবা না। কথা বুঝতে পেরেছেন? বুঝতে হবে, খালি উপাস লাগায় না। নবীজির পুরোপুরি সকলেই মোমেন। তো এইরকম ভাবে বলতেছিলাম, আমার আপনার নবীজির পূর্বপুরুষ তারা সকলে মোমেন, তারা সকলে ঈমানদার।